ট্রাম্প বলতে চাচ্ছে যে সে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসলে এ ধরনের কোনো আলোচনাই হয় নাই। হই হই করে তার পেছনে ফেরাটাকে সে এটাকে তার বিজয় হিসেবে দেখছে। সে একটা মিথ্যা তথ্য দিয়ে, যেটা ট্রাম্প ইজ বেসিক্যালি এ লায়ার, সে মিথ্যুক হিসেবে সারা বিশ্বে পরিচিত, এবং এই মিথ্যার আশ্রয় নিয়ে কিন্তু সে পিছনে ফিরে গেছে। আরাকচি নাকি আপনার ওমানে গেছে, সেখানে গিয়ে তার যে ওমানের যে ফরেন মিনিস্টার তার সাথে কথা বলার চেষ্টা করেছে। এইটাও ঠিক না, এই শব্দটাও ঠিক না, মানে বা এই ব্যাপারটাও ঠিক না। ফরেন মিনিস্টার বদর আল বুসাইদি, যে ইরানের ফরেন মিনিস্টার, বলেছে যে নতুন করে এই ট্রাম্পের এই আলটিমেটামের ভয়ে এই ধরনের কোনো আলোচনা আমাদের হয় নাই, বা আমি ওখানে যাইও নাই। আপনি যে শর্তটির কথা বলেছেন, আমি খুব স্পষ্ট করে শর্তগুলি উল্লেখ করতে চাই। একটা হলো, যুদ্ধ পুনরাবৃত্তি না হওয়ার বাধ্যতামূলক নিশ্চয়তা চায় ইরান। এটা হলো তাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে, ইরানকে সকল ক্ষতিপূরণ দিতে হবে, অঞ্চলের সকল ফ্রন্টে যুদ্ধ সমাপ্ত করতে হবে, শুধু ইরানের সঙ্গে নয়, গাজা, লেবানন, ইয়েমেন ইত্যাদি প্রক্সি বা মিত্রদের সাথে যে সংঘাত, এটা বন্ধ করতে হবে। তারা পঞ্চম পয়েন্ট হচ্ছে, হরমুজ প্রণালীর জন্য তারা একটা নতুন আইনি ব্যবস্থা চায়, যেখানে জলপথের নিয়ন্ত্রণ করবে এবং নৌ চলাচল এবং নিরাপত্তার জন্য একটা নতুন কাঠামো বা নিয়ম প্রতিষ্ঠা, যা সম্ভবত ইরানকে আরো বেশি নিয়ন্ত্রণ বা প্রভাব দিবে। এবং তারা চিন্তা করছে এই প্রণালী ব্যবহার করার জন্য ইরানকে একটা টোল দিতে হবে, একটা ফি দিতে হবে, এটা তারা আরোপ করতে চাচ্ছে। সবশেষ পয়েন্টে যেটা হচ্ছে, শত্রুতাপূর্ণ অপারেটিভ বা মিডিয়া ব্যক্তিত্ব ইরানের কাছে হস্তান্তর করতে হবে, বা ইরানের বিরুদ্ধে যারা শত্রুতাপূর্ণ বলে বিবেচিত ব্যক্তিদের, প্রায় যেগুলো যারা বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব, অপারেটিভ বা সমালোচক, তাদেরকে ইরান চায় যে তাদেরকে ইরানের নাগরিক যারা, তাদেরকে ইরানের কাছে হ্যান্ডওভার করতে, এবং ইরান তাদের আদালতে বিচার করবে। এখন হুম। এই যদি শর্ত হয়, তাহলে তারা কিন্তু শুধু যুদ্ধবিরতি চাচ্ছে না, তারা হুম। এখানকার এই অঞ্চলের একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন, অথবা কি বলবো, ক্ষমতার একটা পুনর্বিন্যাস চায়, যার মধ্যে প্রথম হবে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস করা, এবং ইরানি কর্মকর্তারা কিছু প্রসঙ্গে, মানে যুদ্ধবিরতির সম্বন্ধে যে কথা বলেছে ট্রাম্প, এটা সম্পূর্ণ অস্বীকার করেছে। এবং তারা মনে করে যে তাদের এই সংঘাতে তাদের কোনো রকম প্রাথমিক ভূমিকা ছিল না, তাদের উপর যুদ্ধটা আরোপ করে দেওয়া হয়েছে, এবং তারা তাদের সমস্ত কর্মকাণ্ডকে আত্মরক্ষামূলকভাবে বর্ণনা করেছে। সুতরাং এই যুদ্ধের শর্ত ইরানকে নয়, বরং আমেরিকা এবং ইসরায়েলকে এটা মানতে হবে, এটাই তাদের কথা। আর এর গ্যারান্টি ক্লজ দিতে হবে কোনো ইউএন বডি অথবা ইন্টারন্যাশনাল, যেমন JCPOA+1, যেটা সেই গ্রুপটা যদি হয়, তাকেও তারা রেসপেক্ট করতে পারে। এই হলো আপনার ইরানের চাহিদা। এর পরের যে ব্যাপারটা, যে কথাটা বলেছে যে ট্রাম্প বলতে চাচ্ছে যে সে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসলে এ ধরনের কোনো আলোচনাই হয় নাই। কিছু কিছু জায়গায় মিডিয়াতে এসেছে যে আরাকচি নাকি আপনার ওমানে গেছে, যে সেখানে গিয়ে তার যে ওমানের যে ফরেন মিনিস্টার তার সাথে কথা বলার চেষ্টা করেছে, এবং এইটাও ঠিক না, এই শব্দটাও ঠিক না, মানে বা এই ব্যাপারটাও ঠিক না। ওই ফরেন মিনিস্টার বদর আল বুসাইদি, যে ওমানের, উনি তো আগের থেকেই এটার মেডিয়েটর ছিলেন। তবে তার সঙ্গে ইরানের ফরেন মিনিস্টার বলেছে যে তার সঙ্গে আমার কথাবার্তা চলে, এবং সেটা আগের থেকেই চলছিল এবং এখনো চলছে। কিন্তু নতুন করে এই ট্রাম্পের এই আলটিমেটামের ভয়ে এই ধরনের কোনো আলোচনা আমাদের হয় নাই, বা আমি ওখানে যাইও নাই। মানে অনেকেই লিখছে, যে এটা তো জানেন যে সব প্রপাগান্ডা মেশিন, ওয়েস্টার্ন প্রপাগান্ডা লিখছে যে তারা, যে ট্রাম্পের, যে নাকি ইরানের নাকি ফরেন মিনিস্টার নাকি সেখানে গেছে। বাট সেখানে তো প্রশ্নই আসে না, সে বলছে অসম্ভব। আমার সঙ্গে তার আলোচনা হয়েছে, গতকালকেও হয়েছে, কিন্তু এইটা ট্রাম্পের সাথে রিলেটেড কিছু না। কিন্তু ইরান বলছে যেটা, যে ট্রাম্প যে কাজটা করেছে সেটা সে একটা অপরাধ করেছে, একটা অনিশ্চিত যুদ্ধের দিকে সারা বিশ্বকে টেনে নিয়ে যাচ্ছিল, এবং এখান থেকে পিছনে ফেরার কোনো তার পথ খুঁজে পাচ্ছিল না। হুম। সম্ভবত আহ, পশ্চিমাদের চাপে, বিশেষ করে ইউকের প্রাইম মিনিস্টার, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মান যে চ্যান্সেলর আছে, তাদের কথা হচ্ছে যে
আপনি আর এই যুদ্ধটাকে বাড়াবেন না, বিকজ যুদ্ধ বাড়িয়ে আপনার এটা কোনো সমাধান হবে না। সুতরাং আপনি বাস্তবতা মেনে নেন এবং ফেরত চলে যান। তো তখন এই আমি যে কিছুক্ষণ আমি দেখলাম যে জন ও ব্রায়ান নামে একজন অ্যাকচুয়ালি রেডিও হোস্ট আছে, সে বলছে যে ট্রাম্প নাকি এটা হই হই করে তার পেছনে ফেরাটাকে তার আহ, সে এটাকে তার বিজয় হিসেবে দেখছে। তো এটাই হলো তার মানে এক কথায় আর কি তার তার মন্তব্য আর কি, যে এবং সেটা বলেছে যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার যে বলেছে যে আপনি যে উত্তেজনা বাড়িয়েছেন এতে কোনো কাজ হবে না। আর তিনি বলেছেন যে এই প্রতিশোধের এই যে ফেরত যাওয়ার ব্যাপারটা, এটা ট্রাম্প এটা এমনও না যে সে ইরানের প্রতিশোধকে ভয় পায়, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, ট্রাম্প যে বড় বড় কথা দিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছিল, এখান থেকে সে আর ফেরত আসতে পারছিল না। কিন্তু এখন সে একটা মিথ্যা তথ্য দিয়ে, যেটা ট্রাম্প ইজ বেসিক্যালি এ লায়ার, এবং তা আমি কিছুদিন আগে একটা শোতে দেখলাম যে কয়েকদিন আগে বলেছে যে আহ, একটা আমেরিকার নাকি একজন প্রাক্তন প্রেসিডেন্ট নাকি তাকে ফোন করে বলেছে, ট্রাম্প তুমি যা শুরু করলা এই 40 বছরে আমি এটা করতে পারি নাই। তো তারপরে এটাকে ভেরিফাই করার জন্য সেই সাংবাদিক এই 4জন প্রেসিডেন্টকে ফোন করেছিল যারা বেঁচে আছেন এখন। একটা হলো আপনার জর্জ ডব্লিউ বুশ টু, তারপর হচ্ছে কি বলে ক্লিন্টন। বাইডেন ক্লিন্টন। বাইডেন এবং বারাক ওবামা, এই তিনজনকে জিজ্ঞেস করেছে। এবং তারা বলছে যে না, ট্রাম্পের সাথে গত 3-4 মাসে কোনো কথাই হয় নাই আমাদের। তো এই হলো ট্রাম্প, যে তার প্রত্যেকটা কথা মিথ্যা। এবং যেমন তারও আরো একটা এক্সাম্পল দিয়েছে, যে তারা বলেছে যে এরকম যে চায়না এই যে আপনার তাদের উইন্ড মিল ব্যবহার করে না, কিন্তু তারা উইন্ড মিল তৈরি করে। পরে সেই সাংবাদিক তথ্য দিয়ে দেখালো যে চায়নাতে প্রায় 1.2 বিলিয়ন মানুষের দেশে 16% আপনার ইলেকট্রিসিটি হয় উইন্ড মিল থেকে। তো তারপরে ট্রাম্প বলতেছে ওরা নাকি ইউজ করে না। তো এটাই হলো ট্রাম্পের অ্যাকচুয়ালি বেসিক ক্যারেক্টার, যে হি ইজ এ টোটালি এ লায়ার, এবং সে মিথ্যুক হিসেবে সারা বিশ্বে পরিচিত। এবং এই মিথ্যার আশ্রয় নিয়ে কিন্তু সে পিছনে ফিরে গেছে। তার মানে কি যুদ্ধটা কি শেষ হয়ে গেল? আমি মনে করি না। কারণ ইসরায়েল কিন্তু আহ, তার হামলার সংখ্যা কমিয়ে দিলেও যদি সে একটা কিছু করে, তার তার প্রেক্ষিতে সে কিন্তু মানে সিরিজ আকারে সে পাল্টা হামলা পাবে। তো এই যুদ্ধটা হয়তো বা ইউএসএ 5 দিনের জন্য একটা ব্রেক নিয়েছে, জাস্ট টু রিক্যাপ। বাট আমার মনে হয় না যে দিস ইজ গোয়িং টু, ইট ইজ হ্যাজ এন্ডেড। এটার একটা শেষ দরকার, এবং সেই শেষটার শর্তগুলি কে কিভাবে মানবে, কতটুকু সে ছাড় দিবে, সেই নেগোসিয়েশনটাই হয়তোবা চলতে পারে এখন থ্রু ওমান উইথ দ্য ইউরোপ। আমি বলবো ইউএসএ উইল নট হ্যাভ মাচ রোল হেয়ার। ইউএসএ কে বরং ইউরোপিয়ান পাওয়াররা রাজি করাবে যে তুমি এখন এইগুলো। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই 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 সাথে আমি মনে করি একটা আমি বলবো যে অল্টারনেটিভ ট্র্যাকে ডিসকাশন চলবে, যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে তারা ইরানের সঙ্গে কি রকম টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা তারা একসেপ্ট করবে আর কি, পুরো সেটেলমেন্টটা সেটার উপর নির্ভর করবে। কারণ এখানে ইউএসএ যদি ইউএসএ কে যদি সত্যি সত্যি তাদের বেসগুলি সরিয়ে নিতে হয়, বা এটাকে ডাউন সাইজ, হয়তো সরাবে না প্রথমে, বাট এটাকে ডাউন সাইজ করাবে। কারণ সেই ক্ষেত্রে হয়তোবা এখানে একটা ইন্টারনাল আপনার অ্যালায়েন্স হবে। আমি যেটা ফিল করতেছি সেই অ্যালায়েন্সের মধ্যে পাকিস্তান এবং সৌদি আরব এবং টার্কি, দে উইল প্লে ভেরি ভেরি ইফেক্টিভ রোল। এবং আমার মনে হয় এটা যদি হয়, তাহলে কিন্তু আমি মনে করি ইসরায়েলের যে আপাত দৃষ্টিতে সে যে গ্রেটার ইসরায়েল স্থাপন করার যে স্বপ্নটা, সেটা হয়তোবা তাদের একটু পিছিয়ে নিতে হবে।